এই মোহাম্মদ নাজিমুদ্দিন ওরফে টুলু মণ্ডল যাই বলেন, পাথর সম্রাট নাম, যে আগে একদিন পাথর ভেঙে ঝুড়ি করে মাথায় নিয়ে গাড়িতে পাথর ভরতো বা কোনো সময় লরি চালাতো, বাস চালাতো, তারই আজ দেখা যাচ্ছে পাথরের খাদান থেকে, বেআইনি পাথরের খাদানের ব্যবসা থেকে কোটি কোটি টাকা হয়েছে। এই 15 বছরে সে ফুলে ফেপে লাল হয়ে গেছে। অনুব্রত মণ্ডলের কথা ভুলে যায়নি, মাছ ব্যবসায়ী ছিল। হ্যাঁ, অনুব্রত মণ্ডল সে মাছ ব্যবসায়ী, কিন্তু ইনি ছিলেন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ, এটা মানতে হবে। তৃণমূলের সঙ্গে কোনো যোগ নেই, হাওয়ায় কথা ভাসছে, প্রমাণ নেই, এই সমস্ত বুজরুকি দিয়ে ওখানে বসে বসে উনি ওনার বক্তব্য রাখলে তো চলবে না। আগে তার উপযুক্ত প্রমাণগুলো দেখুন। আপনি যদি বলেন বালি খাদান, পাথর খাদান, এত এত জিনিস চলে যাচ্ছে, এত BMW কেনা হচ্ছে, অডি কেনা হচ্ছে, সব তো আর চোখে ধুলো দিয়ে হয় না। যে পশ্চিমবঙ্গে বিগত 15 বছরে একটা শৌচালয় তৈরির সময় লেখা থাকতো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হয়েছে, এমনকি চিড়িয়াখানায় বাঘের বাচ্চা হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হয়েছে, তাহলে এই কোটি কোটি টাকার পাথর সম্রাট কি করে গজালো সেই অনুপ্রেরণা ছাড়া বলতে পারেন? হতে পারে না, কারণ এরাই টাকা দিত, এদের টাকাই ভাইপোর টাকা, পিসির টাকা, তৃণমূলের টাকা, যা আজ তাদের অ্যাকাউন্টে কার টাকা হবে বলে ঘোরাঘুরি করছে, কোর্ট কাচারি করে তারা বেড়াচ্ছেন। টাকার আসল খনিয়েরা, যত বড় ছোট মেজো সেজো যে নেতাই দেখুন, বড় বড় একবারে MLA মন্ত্রী না খুঁজলেও হবে, নিচুর তলায় এইরকম অনেক টুলুরা আছে এখনো পর্যন্ত। সব টুলুদের ঘাড় ধরে বার করা হবে, আর শাস্তি মাথা থেকে একেবারে নখ পর্যন্ত যাদের এই দুষ্কর্ম, প্রত্যেকে শাস্তি পাবে, সে বিষয়টাও কিন্তু আমরা সুনিশ্চিত করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে। একেবারে জিরো টলারেন্স রয়েছে এই সমস্ত বিষয়ে। তারপরেও আপনারা বলতে পারেন, এত যে বড় বড় কথা বলছেন আপনি এখানে বসে, অনেক উদাহরণ টেনে আনছেন, আর বিগত যখন আপনাদের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী এগুলো দেখতে পাইনি চোখে, পাথর খাদানের একদম এই টুলু মণ্ডলের মতো ব্যবসায়ীদের জন্য, এই দুর্নীতিবাজদের জন্য সরকারের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে, যেখানে আগের সরকারকে একেবারে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যে 15 বছরের রেভিনিউ ফাঁকি, এক মাসের রেকর্ড আদায়। গত 15 বছরে কেবল একটি জেলা থেকে রাজ্য সরকারের বিপুল রাজস্বের ঘাটতি করা হয়েছে। বিগত সরকারের আমলে পাথর খাত থেকে মাসে মাত্র 60 থেকে 80 কোটি টাকা রাজস্ব আসতো। আমাদের সরকারের সময় গত এক মাসেই 83 কোটি টাকার রেভিনিউ সংগ্রহ হয়েছে। দেখুন, লাস্ট গভর্নমেন্টের সময়ে যেখানে পাথর থেকে বছরে 60 থেকে 80 কোটি টাকা রেভিনিউ আসতো, সেখানে 11 মে থেকে 11 জুন এই এক মাসে আমরা 83 crore রুপিস ফ্রম স্টোন, ওই একটা জায়গায় একটা জেলা থেকে আমরা পেয়েছি, যেটা এখন 100 crore কাছাকাছি চলে গেছে। এবং আমি সব জায়গায় বলছিলাম 100 কোটি গভর্নমেন্টের ঘরে জমা হতো, 1100 কোটি টাকা সাইফোন হতো, বেরিয়ে যেত। এই যে হিউজ মিনিমাম 1000 কোটি টাকা একটা আইটেমে একটা জেলা থেকে রেভিনিউ লস, অর্থাৎ গত 15 বছর যারা সরকার চালিয়েছেন শুধু একটা জেলা থেকে একটা আইটেমের উপরেই 15,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের জনগণের রেভিনিউর টাকা, যেটা দিয়ে সরকার অনেক উন্নয়ন করতে পারতেন, চাকরি দিতে পারতেন, সেটা লিকেজ হয়েছে। তাই মূল যে লাভার্থী, মেন যে বেনিফিশিয়ারি, তাকেও আমরা খুঁজে বের করার জন্য যা যা করার, যতদূর যাওয়ার আমরা যাব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।